হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। ঘড়িতে এখন দেখতে পাচ্ছ পুরো ডট 11টা বাজে। আর আমাকে সাজাগোজা অবস্থায় দেখতে পাচ্ছ, কারণ আমি গেছিলাম নিমন্ত্রণ খেতে। আজকে অফিস থেকে ফিরতে লেট হয়ে গেছিলো আর নিমন্ত্রণ খেতে যাওয়ার ছিল। তো ফিরলাম ঝটপট করে, আমি জামাটা চেঞ্জ করে নিলাম। মুখের মেকআপে কিচ্ছু চেঞ্জ করিনি, শুধু ইয়াররিংস পরেছি, লিপস্টিক পরেছি, আর ওপরে একটুখানি কি বলে জানো, লাইনার লাগিয়েছি আর টিপ পরে নিয়েছি। মানে অনেক কিছুই করেছি, কিন্তু তাও বলতে হয় যে আমি কিছুই সাজিনি আর কি। ব্যাঙ্গেলস পরেছি এই হাতে তো পরাই থাকে সবসময়, আর এই হাতেরটা পরেছি। এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কোথা থেকে নেওয়া তো এটা গিভা থেকে নেওয়া, ডাকবাংলোর মোড়ে রয়েছে, তোমরা অনলাইনে অর্ডার করতে পারো। এটা সুন্দর, এটা আংটিও হয়ে যায় আবার ব্রেসলেটও হয়ে যায়, যে কোনো কারোর হাতে ফিটও হয়ে যায়, তো খুব ভালো জিনিস। আর একটা ব্যাগ গিফট করেছি, একটা বাচ্চা মেয়ের জন্মদিন ছিল, তো ব্যাগটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল কি আমিই কিনে নিই। তা বললাম না, অনেক ব্লাউজ শপিং হয়ে গেছে, প্লাস আজকে গেছিলাম মামার ছেলে জামা কাপড় কিনতে, সেগুলোও কেনা হয়েছে, অ্যান্ড ব্যাগটাও কিনে এনেছি। তাই বললাম না, আমি আমার পেছনে আর শপিং করবো না। এখানে আজকে এসেছে হচ্ছে আমার বোন। হ্যালোজ, লজ্জা পেয়ে যাও তাহলে? আগে পেতে এখনো পাই না। তো দেখি হাতে দেখা, দেখি আমার নেল এক্সটেনশন শিখেছিস? ও লাস্ট 2-3 মাস ধরে আমাকে বলছে যে আমার হাতে, ওই হাতে দেখা নেল এক্সটেনশন করে দেবে। ঠিক আছে, এবার আমি ফলস কোনো জিনিসই পছন্দ করি না, আর আমি আমার নিজের নখই রাখতে পারি না, আমি নেল এক্সটেনশনস কি রাখবো বলো? তো আমি এর আগে না করে দিয়েছিলাম, একবার প্ল্যান করেছিলাম, কিন্তু সে সময় আমার জ্বর এসে গেছিলো, তো আমি বলেছিলাম যে আর হবে না, এখন পরে করবো। হ্যাঁ, ওটা সাজবো বলেছিলাম, আসবো বলেছিল, তো সেই সময় করা হয়নি। তো ও বললো যে ঠিক আছে, এবার যখন আসছি আমি, তাহলে এবার তোকে আমি একটা নেল এক্সটেনশন করে দেবো। কবে করাবি? আজকেই করাবি। তো আজকে আমরা এখন নেল এক্সটেনশন করবো। এখন 11টা বাজে, একটু কাজ আছে, সেগুলো করে নিই কমপ্লিট, তারপরে আমরা নেল এক্সটেনশনে বসবো, তোমাদেরকেও শেয়ার করবো। দেখিও কিরকম শিখেছে, কতটা ভালো শিখেছে। আর আমি সিম্পল কিছু একটা করবো, আমাকে বলেছিল বেছে রাখবি, তো আমি কয়েকটা জিনিস বেছে রেখেছি, ওর মধ্যে গিয়ে কিছু একটা করবো। আগের দিন কি জামা কাপড় কিনেছিলাম বলে তো ছিলাম, কিন্তু দেখানো হয়নি। এগুলো আমার জামা কাপড়, এগুলো তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু তার আগে এটা হচ্ছে তোর জামা কাপড়। দেখা খুলে, খোল এই সাইডটায়, ওয়াশরুম চলে আসবে না হলে। আমি এটা পরেছিলাম, ওই জন্য উল্টো রয়েছে। আমি দেখছিলাম আর ভাবছিলাম তোর গায়ে হবে কিনা। পরে দেখ না, একটু পরে দেখ, পরে ডাক দিস। আচ্ছা, ও যতক্ষণে চেঞ্জ করছে জামার উপর দিয়ে পরে নিয়েছিলাম, জামাটা খুলে পর, তাহলে ভালো বোঝা যাবে আর কি। আমার মনে হচ্ছিল একটু ও তো যা রোগা প্যাকেটটি পুরো, তো ওর গায়ে একটু হয়তো লুজ হতে পারে। আমি এটা কিনেছি, সেটা হচ্ছে এটা একটা একটু গরম মেটেরিয়ালের কাপড়, কারণ যেহেতু শীত আসছে, তো ভাবলাম কিনেই নি। আর আমি যে স্কার্টটা কিনেছি এটার সাথে খুবই ভালো যাচ্ছিল। দোকানদারি আমাকে কম্বিনেশনটা বললো যে এটা নিন, এটা ভালো লাগবে। স্কার্টটা ভীষণ সুন্দর দেখে, মনে হচ্ছে পুরো গোয়া ভাইবস, এরকম সাইড থেকে স্লিটও করা আছে। পড়েছিস? টাইট করতে হবে। এদিকে আয়, ফিটিং করে নে সাইড দিয়ে, অল্টা করে নিতে হবে। লুজ হয়ে গেছে এটা, বাকি ঠিক আছে। এটা নিবি না অন্যটা নিবি? এটা আমার গায়ে ফিটিং হয়েছে, তুই দেখ। ওই আর একটা যেটা দেখছিস, তাহলে আরো লুজ, ওটা আমি পড়েছিলাম, ওটা আমারই লুজ। এরকম ধরনের দেখবি একটু শর্ট লং হয়ে যাচ্ছে। লং গাউনটা রেখে দে, আবার পরে দেবো। এটা একটু শুধু অল্টার করে নি সাইড দিয়ে। ঠিক আছে, হাতার এখানটাতে একটু মেরে নিস, সেই জায়গাটাতে। ওকে, আর নাহলে এটাও নিতে পারিস। এটা নিবি? হ্যাঁ, এটা সুন্দর দেখতে। এটা পুরোটা ক্রুশের কাজ করা, ভীষণ সুন্দর, পুরো গোয়া ভাইবস আসে, কি গোয়াতে পরে টরে যাওয়ার মতো। তো এই স্কার্টটার সাথে এই টপটা, আমি এখানে ফটো লাগিয়ে দিচ্ছি, তোমরা ফটোতে দেখতে পারবে কিরকম লাগছিল। আর আমি যে টপটা অ্যাকচুয়ালি ট্রাই করেছিলাম, যদি আমি গরমের টাইমে পরতে চাই, সেটা এইটা নিয়ে। এই টপটা একদম সফট নরম, পুরো একটুখানি হয়ে যায়, দেখো পুরো এইটুখানি হয়ে গেছে। আর এইটা ভীষণ কমফোর্টেবল আর বডি হাগিং। তো আমি গরমকালে পরলে এটার সাথে এটা পরবো, খুব ভালো কম্বিনেশনে যাবে। আর যদি শীতকালে পরি, তাহলে এটার সাথে এটা পরবো, আর এটা অন্যান্য ইয়ের সাথেও পরা যাবে। তো এই ছিল হচ্ছে আমার শপিং। এবার ব্যাপারটা হচ্ছে, ও যা রোগা, ওর একটা ব্ল্যাক কালারের ড্রেস পছন্দ ছিল, ও একটা পছন্দ করেছিল, সেটা আরো লুজ ছিল। ও এটা পরেছে, ওটা পরেছে, বাট এটাও লুজ। দেখো এই জামাটাকে বলছি যে নিয়ে নে, এটা সুন্দর লাগছে, কিন্তু তোকে পরে ভালো লাগছে। তা কি হয়েছে, আমি পরে পড়তে পারি না তোরটা নিয়ে? এটা আমারও হবে, তোরও হবে। নিবি এটা? কেন? ওটাই পছন্দ হয়েছে, ওই রকমই অ্যাকচুয়ালি চেয়েছিল। ঠিক আছে, তাহলে অল্টার করি নিস।
যেহেতু আজকে আমার নিমন্ত্রণ ছিল জন্য বাড়িতে সেরকম কিছু রান্না করিনি। সকালবেলা আমি ভাত বানিয়েছিলাম আর আন্টি দিয়ে গেছিলো হচ্ছে লোটে মাছের ঝুড়ো, সেটা এত ভালো খেতে হয়েছিল, ওটা দিয়ে আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি, মানে পুরো মাছ শেষ করে দিয়েছি। আর তিন্নিকে বললাম কি খাবি, বিরিয়ানি বা কি, ডিনার করে নে, তারপরে আমরা ইয়ে করতে বসবো। কি কি কালার আছে আমাকে দেখা। গুড মর্নিং। আজকে সানডে, সময় হচ্ছে এখন সকাল 9টা। কালকে ওই নেল এক্সটেনশন করতে গিয়ে রাত 2টো বেজে গেছে শুতে, আর ও করছিল, আমি রীতিমতো ঘুমে এরম করে ঝুলছিলাম। বাট আমার বেশ ভালো লাগছে, কিছু মনে হচ্ছে না যে হাতে যে ফলস নখ পড়ে আছে, কিছুই মনে হচ্ছে না, একদম ঠিক আছে। আমি বললাম কতদিন থাকবো, বললো 1-1.5 মাস। আমি বললাম 1 মাস বাদে তুই আমাকে উঠিয়ে দিয়ে যাবি, কারণ এগুলো উঠে গেলে দেখেছি নখগুলো কিরকম হয়ে যায়, তো আমি ঠিকঠাক করে দিয়ে যাবি আবার। তো কেমন লাগছে তোমরাও আমাকে জানিও। আর ঘরে এখন কিছু নেই, বাজার টাজার তো যেতে পারছিলাম না। প্রতিটা সানডেতে ভাবি যে কাজ করবো, কিন্তু প্রতিটা সানডেতে আমার না কিছু না কিছু থাকে। যেমন কালকে দিদা ফোন করে বলছিল যে আমাদের বাড়িতে আয় খেয়ে যা, তেলাপিয়া মাছ করেছে। আমি বললাম কালকে তো যেতে পারবো না, সানডে আছে। তো সানডে কিছু না কিছু আমার চলতেই থাকে। আর যে ঘর পরিষ্কার করা বা গাছগুলো একটু টেক কেয়ার করতে হবে, কারণ আমার কিছু গাছ আছে বড় গাছ, কিন্তু ছোট টবে রয়েছে, ওগুলো হয়ে গেছে। তো ওগুলোকে একটা শেপে আনতে হবে, তার দিয়ে সেগুলো করবো ভাবছি, কিন্তু হচ্ছে না। আজকেও হবে না, কারণ আজকে আমি 12টার দিকে মামার বাড়িতে বেরিয়ে যাব। ও আমার সাথে যাবে, আমি মামার বাড়িতে খেয়ে আবার ক্যাফেতে যাওয়ার প্ল্যান করেছি। এখন জানি না কতদূর যেতে পারবো কি পারবো না। ইভেন এখন সানডে করেও মাঝে মাঝে আমি ক্যাফেতে যেতে পারি না। তো যাই হোক, এখন অর্ডার দিয়েছি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস, ওগুলো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমি ব্রেকফাস্ট বানাবো। এই যে বাড়িতে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ অর্ডার করলাম, কারণ বাজারে যাওয়ার টাইম হচ্ছে না আমার। এখানে ম্যাগি নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, সবজি কেটে নিয়েছি। এখন হবে হচ্ছে ম্যাগি, যাবি তো? আমি এক এক সময় এক এক রকমভাবে ম্যাগি করি। আজকে যেমন প্রথমে আমি বাটার দিয়ে নিয়েছি এর মধ্যে, এরপর সবজিগুলোকে ভাজবো। আর এই টাপটা না নর্মালে রেখেছিলাম বলে বাটারটা ইজিলি ইয়ে হয়ে গেছে, ডিপ ফ্রিজে থাকে আর ভাঙতেই পারি না। বাটার মেল্ট হয়ে গেছে, এরপর সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একসাথে। এনে গরম প্লেট দেবো। ওকে, এখন বাজে হচ্ছে 12:30। মামা বাড়িতে চলে এসেছি। আর এই হচ্ছে রসগোল্লা, যে কিনা মাথা ফাটিয়ে ফেলেছিল লাস্ট উইকে এসেছিলাম যখন। কোথায় দেখি, এই যে এই জায়গাটা পুরো এত দুরন্ত হয়েছে, এত দুরন্ত হয়েছে। কোথা থেকে লাগিয়েছিলিস বল বল। আর পড়ে গিয়ে এমন ভয় পাচ্ছে, মানে জানে যে মামি বকা দেবে, বলছে আমার কিচ্ছু হয়নি। এদিকে দিদা বলছে মাথা ফেটে এখান থেকে রক্ত বেরোচ্ছে, বলছে আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই যে মামি কি রান্না হচ্ছে, চিচিঙ্গা ভাজছে। চিচিঙ্গা আমি বেরিয়ে যাবো আধা ঘন্টার মধ্যে। হ্যাঁ, ভাইয়া নেই, ভাইয়া নেই, ভাইয়া নেই, 3 বার বললাম। আবার পড়বি, আবার মাথা ফাটবে কিন্তু, বুঝেছো? বদমাইশি, শুধু বদমাইশি। এই দেখ আমি হাতে কি করিয়েছি, দেখেছিস? মাও করিয়েছে। ও মামিরটা দেখে আসি। তুমি নেল আর্ট করেছো বলে দেখি। এই যে আমারটা, ও ভালো করেছে তো, সুন্দর লাগছে, লাল করেছে। এইগুলো পাথর বসাতে বারণ করছিলাম, ফট করে বসিয়ে দিয়েছি। আর পাথরটা আমার ঠিক ভালো লাগছে না। পাথর ভালো লাগে না, একটা এই হাতে করেছিল, এটা খুলে গেছে। সুন্দর করেছে। এই যে আমার হাতে করেছি, আমি সাদা করেছি, আমি করাইনি। আমাদের ওখানে আলাদা বিরক্ত লাগছে, আমার বাজে বাজে লাগছে। তা তুই বড় করেইছো কেন? আমি তো দেখো ছোট করেছি হাতে। এই যে ছোট দেখতে পাচ্ছ না, আমার যে এই অবধি নখ আমি একটুখানি বাড়িয়েছি। আমার নখ হচ্ছে এই অবধি, আমার জাস্ট একটুখানি বেড়েছে। আমার এটা দেখে আমাদের ওখানে আরেকজন করবে বলেছে মঙ্গলবার। হ্যাঁ, অর্ডার পেয়েছে। হ্যাঁ,
আমার অসুবিধা হচ্ছে না, কারণ আমার নখের থেকে জাস্ট সামান্য একটু বড় সাইজের করিয়েছি, আর এমনভাবে পেস্ট মেস করে দিয়েছি, তো কোনো কিছু ফিলই হচ্ছে না। বাট মাঝে মাঝে আমার নখ দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি, মানে যে ভূতের একটা কারাক্টার বিয়ে আছে, তখন পড়বে এটা। কার বিয়ে আছে? তোমাকে হাত দাও আগে, একটা হাত দাও। তুই বল তোর মাথাটা কিভাবে ফেটেছিল? হ্যাঁ, কেউ জানে না তো মাথা কিভাবে ফেটেছিল দিদা? মাথা কিভাবে? ঘর থেকে দৌড়ে এসে আমি দেখলাম এই খাটের এই সাইডে পড়ে গেছে। হ্যাঁ, তারপরে ব্যথা লাগিয়ে দি, ব্যথা না ব্যথা লাগেনি, ব্যথা লাগেনি। এদিকে মারা থেকে রক্ত দেখি পড়ছে। কেটে গেছে কতটা। ওকে দেখে বাকি সবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ও বলছে আমার ব্যথা লাগেনি, ভয় আমার করে। একটা পুরো ফুলে গেছে। রুটি পুরো গেছিল ওকে দেখতে গিয়ে। হ্যাঁ, সেই কাপড়ও ছাড়াতে পারছি না, আটকে গেছে। আর সে Tension। হ্যাঁ, ধরবো যে তাড়াতাড়ি, ওর মা তাড়াতাড়ি হাত দিয়ে ভেবেছে ওই দেখো কতটা কেটে গেছে। আর একটা রুটি পুরো ফুলে গেছে। বউ বলছে ওই দেখো তোমার রুটি। আমি বলছি, রুটি যায় করবি না আর বদমাইশি, ঠিক আছে? আর বদমাইশি হবে না তো? চকলেট আছে, আয়। চকলেট নিয়ে এসছি আজকে। হ্যাঁ, শিগগিরি আয়, শিগগিরি আয়। দেখি ব্যাগের মধ্যে কি বেরোয়। দাদার একটা, তোমার একটা কিন্তু, ঠিক আছে? দাদাটা আমার হাতে দেখি না। দেবো না? না, আচ্ছা, তাহলে তোমারটা তুমিই রাখো শুধু তাহলে। দাদারটা দাদাকে দেবো আমি, ঠিক আছে তো? ও একদম দিতে চায় না দাদাকে। লেট মি শো ইউ রসগোল্লার জামা, পুজোর জিন্সের একটা শর্ট নিয়েছি। এই যেটা পেছনটা, এটা সামনেটা। আর এই হচ্ছে কিউট একটা, আমি না আমার নিজের জন্য এই প্রিন্টের এই রকম কালারের টপ খুঁজে কিন্তু পাই না, মানে ইভেন ছেলেদের সেকশনও পাই না। এই যে রসগোল্লা একটা জামা, এদিকে আসো। হবে তো এই জামাটা? ওই আরো বেশি। হয়ে যাবে? আমার হবে? আমাকে কি দেবে একদিন করতে? আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে সব লোকজন এসে না ভয় দেখাতো যে জামা নিয়ে নেব, আর আমরা কাঁদতাম ভয়ে, কারণ আমরা বোকা ছিলাম। আমরা জানতাম না যে আমাদের গায়ের জামা যে বড় মানুষটি যাচ্ছে তার গায়ে হবে না। কালকেও একটা বাচ্চাকে আমি অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, জন্মদিন ছিল, গিয়ে বলছি তোমার এই জামাটা আমাকে দেবে? বলছে এটা তো তোমার হবে না। এখনকার বাচ্চারা চালাক, বলে দেয়। ও যেমন বলছে যে হবে না, আমরা বুঝতাম না, আমরা বোকা ছিলাম, আমরা বলতাম ওই ওই নিয়ে যাবে ভেবে কাঁদতে বসে দিতাম। ঠিক আছে? আর এটা হচ্ছে ভাইয়ার পাঞ্জাবি, ভাইয়ার পাজামাটা নিতে পারিনি, ওটা তুমি এনে দিও। এই যে এটা হচ্ছে ভাইয়ার পাঞ্জাবিটা, কারণ ওর জিন্স গেঞ্জি তো হয়, পাঞ্জাবি আমি দিলাম। আমি মামিকে কালকে জিজ্ঞাসা করেছিলাম যে পাঞ্জাবি কি হয়েছে, বললো না। এই যে ভাইয়া এসছে, জামাটা পরেছে, ওই ভালো লাগছে। দিদাকে বলবি একটা পাজামা এনে দিতে, পাজামা পাইনি কালকে। ঠিক আছে, ভালো লাগছে। এই হচ্ছে আমার লাঞ্চ, ভাত, ডিম সেদ্ধ, চিচিঙ্গা ভাজা, বাঁধাকপির তরকারি, আর কালকে তেলাপিয়া মাছ করেছিল, তো সেটার ঝোল আমার জন্য রেখে দিয়েছিল মাছ সমেত। মামি অ্যাকচুয়ালি আজকে ডিমের ঝোল বানাচ্ছিল, কিন্তু ডিমের ঝোল খাওয়ার আমার কাছে টাইম নেই, অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো। আমি বেরোবো ভেবেছিলাম ক্যাফের জন্য, এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে। বেরোনোর সময় দিদা দেখালো যে মামা একটা পুজোর জন্য আমার জামা কিনেছে, সেটা দেখিয়েছে। আগের দিন এসেছিলাম, আমাকে না অনলাইন থেকে কিছু জামা বলছিল যে কোনটা ভালো দেখতো, একজনের জন্য নেব, মানে আমাদেরই একজন আত্মীয়ের কথা বলছিল, তো আমি এটা পছন্দ করেছিলাম, বলেছিলাম এটা সুন্দর। এটা যে এবার আমার জন্য নিয়েছে সেটা জানি না, আর এত সুন্দর ফিটিং হয়েছে, আমার গায়ের সাথে এত সুন্দর বসেছে, এটা আমাকে একটুও অল্টার করাতে হবে না। আর এটার ব্যাগটা এত সুন্দর, তো আমি রসগোল্লাকে বললাম রসগোল্লা আমার ব্যাগটা একটু একটা ভিডিও করে দাও। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।